প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়া 7058 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি দিল্লির সুলতানি পিরিয়ড বা সুলতানি যুগ রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ 48টি প্রশ্ন উত্তর, যা এসএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সহায়ক। তো চলো শুরু করি। তো দেখো, এই সুলতানি পিরিয়ডের প্রথম হচ্ছে কি সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ও শাসকবৃন্দ কারা ছিল সে বিষয়ে। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম তুর্কি আক্রমণকারীর নাম কি? উত্তর, গজনী সুলতান মাহমুদ। 2 নম্বর প্রশ্ন, গজনী সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন? উত্তর, 17 বার। নেক্সট, ভারতের মুসলমান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, মোহাম্মদ ঘুরি। 4 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, কুতুবউদ্দিন আইবক। 5 নম্বর প্রশ্ন, আইবক কথার অর্থ কি? উত্তর, দাস। 6 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? উত্তর, কুতুবউদ্দিন আইবক। 7 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? উত্তর, ইলতুৎমিশ। 8 নম্বর, কুতুব মিনারের নির্মাণের উদ্দেশ্য কী ছিল? উত্তর, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে। 9 নম্বর প্রশ্ন, ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, ইলতুৎমিশ। 10 নম্বর প্রশ্ন, ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর, কুতুবউদ্দিন আইবককে। এরপর দেখো, এই সুলতানি পিরিয়ডের প্রশাসনিক ব্যবস্থা এবং সংস্কৃতি বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 11 নম্বর প্রশ্ন, ইকতে ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, ইলতুৎমিশ। 12 নম্বর প্রশ্ন, 40 চক্র বা বন্দেগান ই চেহেলগামী কে প্রবর্তন করেন? উত্তর, ইলতুৎমিশ। 13 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের সেনাপ্রধানকে কি বলা হতো? উত্তর, আর্স ই মুমালিক। 14 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে গুপ্তচরদের কি বলা হতো? উত্তর, বারিক। 15 নম্বর প্রশ্ন, সেনাবাহিনীর ডাক ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করেন? উত্তর, আলাউদ্দিন খলজি। 16 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন কে? উত্তর, গিয়াসউদ্দিন বলবান। 17 নম্বর প্রশ্ন, কোন সুলতান ব্রাহ্মণদের উপরে জিজিয়া কর আরোপ করেছিলেন? উত্তর, ফিরোজ শাহ তুগলক। 18 নম্বর প্রশ্ন, কোন সুলতানকে লাখবক্স বা লক্ষ্যদাতা বলা হয়? উত্তর, কুতুবউদ্দিন আইবককে। 19 নম্বর প্রশ্ন, কোন সুলতান বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান-ই আজম উপাধি পান? উত্তর, ইলতুৎমিশ। 20 নম্বর প্রশ্ন, কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লিতে নিয়ে গিয়েছিলেন? উত্তর, ইলতুৎমিশ। এরপরে এই সুলতানি পিরিয়ডের সামরিক অভিযান ও যুদ্ধ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 21 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 1191 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর, 1192 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন? উত্তর, মোহাম্মদ ঘুরি। 24 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? উত্তর, পৃথ্বীরাজ চৌহান। 25 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে গুজরাট আক্রমণ করেন? উত্তর, 1297 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লব কবে ঘটেছিল? উত্তর, 1290 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? উত্তর, প্রথম পানিপথের যুদ্ধ, সেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, ভারতের সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, খিজির খান। 29 নম্বর প্রশ্ন, হাজার দিনারি কাকে বলা হয়? উত্তর, মালিক কাফুরকে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কোন সুলতান কৃষকদের তকাভি নামক কৃষি ঋণ দানের ব্যবস্থা করেন? উত্তর, মোহাম্মদ বিন তুঘলক। এরপরে সুলতানি পিরিয়ডের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর।
31 নম্বর প্রশ্ন, ফার্সি ভাষায় লেখা শাহনামা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ফিরদৌসি। 32 নম্বর প্রশ্ন, তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা কে? উত্তর হাসান নিজামি। 33 নম্বর প্রশ্ন, চাচানামা গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর আরবি ভাষায় লেখা। 34 নম্বর প্রশ্ন, কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? উত্তর আল বিরুনি। 35 নম্বর প্রশ্ন, ভারতের তোতাপাখি নামে কে পরিচিত? উত্তর আমির খসরু। 36 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করতেন কে? উত্তর ইলতুৎমিশ। 37 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে সেনাপ্রধানকে কি বলা হতো? উত্তর আর্স ই মুমালিক। 38 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে গুপ্তচরদের কি বলা হতো? উত্তর বাড়িত। 39 নম্বর প্রশ্ন, সেনাবাহিনীর ডাক ও হুলিয়া ব্যবস্থাকে প্রচলন করেন? উত্তর আলাউদ্দিন খলজি। 40 নম্বর প্রশ্ন, কোন সুলতান ভারতে নওরোজ উৎসব প্রচলন করেন? উত্তর গিয়াসউদ্দিন বলবান। এরপরে সুলতানি পিরিয়ডের অর্থনীতি ও কৃষি বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 41 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে রাজস্ব প্রধানত কোথা থেকে আসত? উত্তর কৃষি জমি থেকে। 42 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি ফসলের কর কত ভাগ হিসেবে নিতেন? উত্তর 2/1 ভাগ। 43 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কতটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর 30টি। 44 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কতটি মক্তব প্রতিষ্ঠা করেন? উত্তর শত শত। 45 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কোন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর মাদ্রাসা ই ফিরোজ শাহী। 46 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোন শহরটি প্রতিষ্ঠা করেন? উত্তর জাহানপনা। এরপর 47 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোন শহরটির রাজধানী হিসেবে স্থাপন করেন? উত্তর দৌলতাবাদ। এবং 48 সর্বশেষ নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক কোন শহরটি প্রতিষ্ঠা করেন? উত্তর ফিরোজাবাদ। এই হচ্ছে 48টা প্রশ্ন উত্তর। আশা করি আপনাদের সহযোগিতায় লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।